দৈনন্দিন জীবনে চলার ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি, আমরা দোকানে, পাটে অথবা বাজারে গেলে কত দরিদ্র মানুষ অথবা ভিক্ষুক মানুষ আমাদের থেকে এসে কিছু চাই। আমরা অনেক সময় আমাদের কাছে যদি টাকা ভাঙতি থাকে আমরা তাদেরকে কিছু না কিছু দিই, এবং যদি টাকা ভাঙতি না থাকে আমরা তাদেরকে কিছুই বলি না। অনেক সময় তাদেরকে আমরা ধাক্কা মেরে অথবা তাদেরকে বকাঝকা করে আমরা সেখান থেকে তাড়িয়ে দিই। এই বিষয়টা হয়তোবা আপনার কাছে হয়তোবা ন্যূনতম একটি বিষয় অথবা কোনো বিষয় না, কিন্তু ইসলামের দৃষ্টিতে, কোরআনের দৃষ্টিতে এই বিষয়টা সমুচিত নয়। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূলকে নিষেধাজ্ঞা আরোপ করেছেন, ওয়া আম্মা সাইলা ফালা তানহার। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যখন কোনো অবুঝ মানুষ আসবে, আপনার কাছে যখন কোনো হতদরিদ্র মানুষ আসবে, তখন তাদেরকে আপনি অ্যাভয়েড করবেন না, তাদেরকে আপনি দূর দূর করে তাড়িয়ে দিবেন না, বরং তাদেরকে কিছু না কিছু দেওয়ার চেষ্টা করবেন। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নূরানী সুন্নাতটাকে আমরা যদি একটু পালন করতে চাই, আমাদের কাছে যাই আছে অন্ততপক্ষে আমরা তা দেওয়ার একটু চেষ্টা করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্যতম জিনিসগুলো গরিব মানুষকে দান করতে বলেছেন, এবং যদি আমাদের কাছে নাও থাকে তাহলে তাদেরকে একটু সুন্দর ভাষার মধ্য দিয়ে তাকে আমরা সুন্দরভাবে বিদায় দিই। হয়তোবা আপনার এই ছোট্ট একটি বাক্য, মিষ্টি হাসিযুক্ত একটি বাক্য, সে ব্যক্তি শুনে তার হৃদয়টা উজাড় হয়ে যাবে, আনন্দে ভরে যাবে, এবং সে ব্যক্তি ব্যতীত হবেন না। আমরা অনেক সময় মনে করি আমরা কিছু দেওয়ার মধ্যে হয়তোবা সন্তুষ্ট লুকিয়ে আছে। এটা কিন্তু আমাদের জন্য সমুচিত নয়। সন্তুষ্ট আপনি দিয়ে করতে পারেন অথবা আপনি নাও দিয়ে করতে পারেন, তবে সন্তুষ্টটা কিভাবে হবে? আপনার কথার মাধ্যমে, আপনার সুন্দর ব্যবহার আচরণের মাধ্যমে একজন মানুষ কিছু না পেয়েও তিনি পরিতৃপ্ত হতে পারেন, যেটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। সুবহানাল্লাহ। সুতরাং এই ছোট্টখানি বিষয়টা আমরা একটু মনে রাখার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।